لا إله إلا الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. كذلك سخرها لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. آمنت بالله صدق الله مولانا العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال: من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلانا، أو كما قال النبي صلى الله عليه وسلم. সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. خدمت ما در پہ در کن صبح و شام، خدمت ما در پہ در کن صبح و شام، تاکہ باشے درد و عالم نیکو نام. خدمت ما در پہ در کن اختیار، تاکہ باشے درد و عالم بختیار. لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ. تیرے سوا محبوب حقیقی کوئی نہیں ہے، کوئی نہیں. تیرے سوا معشوق حقیقی کوئی نہیں ہے، کوئی نہیں. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র ঈদুল আযহা দিনে ঈদুল আযহার নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাঁটি হাঁটি পা পা করে ঈদগাহে উপস্থিত করাইতেছেন। প্রতিমধ্যে যারা আছেন পীরের সাথে আবেদন করছি, আপনারা অনিত বিলম্বে বেআসরাই মা ইমকিন অতি তাড়াতাড়ি ঈদগাহে চলে আসুন। আপনাদের ঈদুল আযহার নামাজ, আজকের নামাজ জাস্ট ৯টা বাজে শুরু হবে। সময় এদিক সেদিক ইনশাআল্লাহ করা হবে না। অতএব উদাত্ত আহ্বান করছি, আপনারা মেহরবানি করে জোরে সোরে আইয়ামে তাশরিক তাকবীর পড়তে পড়তে ঈদগাহে চলে আসুন। আজকে যে দিন, এক হচ্ছে ঈদুল আযহা, কুরবানির ঈদ।
আজহা শব্দের অর্থ হলো, উজহা শব্দ থেকে আজহা অর্থ হলো কোরবানি। এই দিনকে কেন্দ্র করে মানুষ উট, মহিষ, গরু, দুম্বা, ভেড়া, ছাগল জবাহ করে। সেই জন্য তার নামকরণ করা হয়েছে ঈদুল আযহা, অর্থাৎ কোরবানির ঈদ অথবা আজহার ঈদ। সম্মানিত উপস্থিতি, আজকে যদিও আমরা আনন্দ অনুভব করব, কোরবানির ইতিহাস যখন আমরা তালাশ তল্লাশি করি, নিজে পড়ি, মানুষদের সামনে যখন ব্যক্ত করি, খুবই মর্মান্তিক ঘটনা ঘটেছিল। এই কোরবানি শুধু আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য ওয়াজিব করে নাই, প্রত্যেকটা নবীর উম্মতের জন্য কোরবানি ছিল। কিন্তু আমরা যেই কোয়ালিটিতে কোরবানি দেই, যেই নিয়ম পদ্ধতি অবলম্বন করে কোরবানি দেই, সেই নিয়ম নিয়ে কথা আছে। সেই নিয়মটা আদম আলাইহিস সালামের সাথে মিল নাই। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে, তাদের মধ্যে একটা নিয়ম জারি করে দিয়েছিল। আমাদের আদি মাতা যখন কোন সময় প্রসব করত, সন্তান প্রসব করত, তখন এক জোড়া করে প্রসব করত, একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে একজন মেয়ে। এভাবে আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম সন্তান প্রসব করতেন। সম্মানিত উপস্থিতি, আমাদের শরীয়তের যে নিয়ম, আদম আলাইহিস সালামের শরীয়তের নিয়ম এক ছিল না। আদম আলাইহিস সালামের শরীয়তের নিয়ম কি ছিল? আদম আলাইহিস সালামের শরীয়তের নিয়ম ছিল ভাই বোনের বিবাহ বন্ধন জায়েজ। আমাদের শরীয়ত হলো ভাই বোনদের বিবাহ বন্ধন হারাম। রক্তের সম্পর্ক, আপন ভাই আপন বোনকে বিবাহ করতে পারবে না, দুধ ভাই বোনকে বিবাহ করতে পারবে না, দুধ বোনকে, এদেরকে বিবাহ করা হারাম। কিন্তু আদম আলাইহিস সালামের সময় ওনার সন্তানদের মধ্যে নিয়ম ছিল ভিন্ন। আদম আলাইহিস সালামের সন্তান হাবিল ভূমিষ্ঠ হলো। হাবিল ভূমিষ্ঠ হয়েছে, তার সাথে আরেকজন মেয়েও ভূমিষ্ঠ হয়েছেন। কাবিল, তার সাথে আরেকজন মেয়েও হয়েছেন। তো নিয়ম ছিল, এক প্রথম প্রসবের সময় যে ভাইয়ের সাথে যে বোন জন্মগ্রহণ করবে, মাস্টারটা ভালো করে বোঝেন, যে ভাইয়ের সাথে যে বোন জন্মগ্রহণ করবে, যেটাকে যমজ বলা হয়, সে ভাই বোনকে বিবাহ করতে পারবে না। দ্বিতীয় রাউন্ডে, দ্বিতীয় পর্যায়ে, দ্বিতীয় প্রসবের সময় যেই ভাইয়ের সাথে যে বোন জন্মগ্রহণ করবে, সেই ভাই বোনকে বিবাহ করতে পারবে না। তার কিভাবে করবে? এভাবে খরচ করলে তাহলে প্রথম রাউন্ডের ভাই দ্বিতীয় রাউন্ডের বোনকে বিবাহ করবে। দ্বিতীয় যে সন্তান হয়েছিল, দুই ভাই, এক ভাই এক বোন জমাজ, আর দ্বিতীয় রাউন্ডে যে ভাই, সেই ভাই প্রথম রাউন্ডের বোনের সাথে বিবাহ করবে। এটা ছিল আদম আলাইহিস সালামের শরীয়তের নিয়ম। তো আদম আলাইহিস সালামের সন্তানের একজনের নাম ছিল কাবিল, আরেকজনের নাম ছিল হাবিল। কাবিলের সাথে যে সন্তানটা, মেয়ে সন্তান, কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল, সেই মেয়েটা ছিল সুন্দর। হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছিল, সেই মেয়েটা হলো কালো। তো আদম আলাইহিস সালামের নিয়ম হচ্ছে, যে ভাইয়ের সাথে যে বোন করবে, সেই ভাই পরের রাউন্ডে যে বোন করবে, সেই বোনকে বিবাহ করবে। কাবিল বলতেছে, না, আমার ভাই হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে, সেই বোনটা হলো কালো, আমি কালো মেয়ে বিবাহ করবো না। অতএব আমার সাথে যেটা জন্মগ্রহণ করেছে সেটা হলো সুন্দর, আমি সুন্দর বোনটাকে বিবাহ করব। কিন্তু শরীয়তের নিয়ম তার এমন নাম। শরীয়তের নিয়ম যেহেতু এখন এটা তো উপেক্ষা করেও চলা যাবে না। আদম আলাইহিস সালাম বলে, আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমরা এই নিয়ে বাক বিতণ্ডে লিপ্ত হয়েছ, বাড়াবাড়ি করতেছ,
তাহলে তোমরা কোরবানি দিবা, কোরবানি দিলে যার কোরবানিটা আসমান থেকে আকাশ থেকে আগুন আয়া জ্বালা দিবে সেই এই মেয়েটাকে বিবাহ করবে। তখনকার সময়ে আদম আলাইহিস সালামের সন্তান কাবিল শাক সবজির ব্যবসা করত, সবজির বিক্রেতা ছিল। হাবিল ছাগল ভেড়া লালন পালন করত, আর কাবিল কৃষিকাজ করত, শস্য দানা রোপণ করত। তো প্রত্যেকে যে যে কাজ করে সেখান থেকে একটা বস্তু নিয়ে পাহাড়ের মধ্যে রেখে আসলো। কাবিল শস্য দানা পাহাড়ের মধ্যে রেখে আসলো, হাবিল দুম্বা পাহাড়ের মধ্যে রেখে আসলো। পাহাড়ের মধ্যে রেখে আসার পর হাবিল চলে আসলো পাহাড় থেকে, আকাশ থেকে আয়েশা হাবিলের দুম্বাটাকে জ্বালায় দিল। আকাশ থেকে আগুন এসে হাবিলের দুম্বাটাকে জ্বালায় দিল। তখন হাবিল বলল, আমি এটা মানি না। কাবিল বলল, আমি মানি না, আমি আমার কালো বোনকে বিবাহ করব না, সুন্দর বোনটাকে বিবাহ করব। যদি হয় তাকে মেরে হলেও, আমার ভাই হাবিলকে মেরে হলেও আমি আমার সুন্দর বোনটাকে বিবাহ করব। চিন্তা করে না, সুন্দর বোনকে বিবাহ করবে, শরীয়তে এমন ছিল না। কি করা হবে? এক পর্যায়ে কাবিল বলল, আমার ভাই, কাবিলের কথা হাবিল শুনে বলল, আমার ভাই আপনি আমাকে মেরে ফেলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মুত্তাকি যারা তাদের পক্ষে